এরপর একটা প্রশ্ন আছে যে অনেকের সময় দেখা যায় যে গরিব মানুষ কুরবানির মাংস নিতে গেলে বড় লোকরা ধাক্কা দিয়ে বের করে দেয়। তারপর কুরবানির গোশত বিতরণের সময় গরিবের সাথে বাজে ব্যবহার করা হয়, তাহলে তাদের কুরবানি হবে কিনা? হ্যাঁ, দেখেন, কোরবানি যদিও হবে, কিন্তু একটা বিষয় হলো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমাদের কোরবানির পশুর গোশত রক্ত কোনোটাই আমি আল্লাহর দরবারে আসে না, পৌঁছে না। তোমাদের যে বিষয়টা আমার কাছে আসে সেটা হলো তোমাদের তাকওয়া, মনের অবস্থা। সুতরাং কোরবানি তো শুধু, আমি বারবার বলি যে কোরবানির তো শুধু পশু জবাই করা না, শুধু বনের পশুই জবাই করা না, মনের পশুটাকে জবাই করার নাম কোরবানি। সুতরাং আপনি কোরবানি করলেন, গরিব অসহায় মানুষদেরকে দিবেন, সুতরাং তাদের সাথে ভালো ব্যবহারটাই যদি আপনি করতে না পারলেন, তো আপনি কিসের কোরবানি করলেন? আপনার আসল কোরবানি যেটাকে করা উচিত ছিল সেই কোরবানি তো আপনি করলেন না। সুতরাং খাতা কলমে যদিও তার কোরবানি হয়ে যাবে, কিন্তু অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য যে সবচেয়ে সুন্দর বিষয়টা মানুষের জন্য, উম্মতের জন্য যেটা বলে দিয়েছেন সেটা হলো সুন্দর আখলাক, সুন্দর ব্যবহার। সুতরাং কোরবানির সময় মেহমানদের সাথে, অর্থাৎ গরিব অসহায় যারা, হাদিসের ভাষায় তারা মেহমান, তারা অসহায় না, তারা মুসাফির না, তারা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য মেহমান। তাদের সাথে অবশ্যই সুন্দর আচরণ, সৌজন্যমূলক আচরণ করতে হবে। আপনার যতক্ষণ গোশত আছে আপনি দেন, তারপরে যখন না দিতে পারেন তাদের সাথে একটা হাসি মুখে সুন্দর ব্যবহার করেন, সেটা আপনার জন্য সৎকা হয়ে যায়। হাসি মুখে সুন্দর একটা ব্যবহার করেন যে, বাবা যেই গোশত রাখছিলাম এখন তো আর নাই, সম্ভব হলে আপনার থেকে 2 টুকরা দিয়ে দেন, ভালো একটা ব্যবহার করে দেন, বাবা পারলাম না, আগে আসলে হয়তো তোমার মিলজিল করে দিতে পারতাম। এরকম সুন্দর ব্যবহার অবশ্যই করতে হবে। এবং গরিব অসহায় মানুষ তারা আমাদের জন্য মেহমান, বিষয়টা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এরকম সুন্দর নিয়াতে সুন্দরভাবে যদি আমরা কোরবানি করতে পারি, তাইলেই আমাদের কোরবানিটা পরিপূর্ণ কোরবানি হবে বলে কোরআন হাদিস অনুযায়ী আমরা বুঝতে পারি।